হাই আসসালামু আলাইকুম। আপনি যদি একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর অথবা ফ্রিল্যান্সার হয়ে থাকেন অথবা হতে চাচ্ছেন, তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু একটা গ্লোবাল পেমেন্ট মেথড দরকার, আর যেটা হচ্ছে পেওনিয়ার। এক্স্যাক্টলি, আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত পেপ্যাল নেই, যার কারণে পেওনিয়ারের ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে অথবা আমাদের ইউটিউবের যারা স্পন্সর আছে, ইউটিউবের ক্লায়েন্ট আছে, অথবা ভিডিও মার্কেটিংয়ের ক্ষেত্রে যে কোনো ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মের অনলাইনে গ্লোবালি ইন্টারন্যাশনাল কোনো ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে পেওনিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাকাউন্ট। আপনার যদি পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমি মনে করি এই সময় এসে একজন ডিজিটাল পার্সন হিসেবে আপনাকে ডেফিনেটলি একটি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা উচিত। আজকের ভিডিওটি পেওনিয়ার অ্যাকাউন্ট আপনারা কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে নয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পেওনিয়ার অ্যাকাউন্টের ব্যবহার। এক্স্যাক্টলি, পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে কিন্তু অলরেডি আই হ্যাভ এ ভিডিও অন মাই চ্যানেল, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। আপনারা যদি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই সেই ভিডিও দেখে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু ক্লিক করে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন। বাই দ্য ওয়ে, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি যদি পেওনিয়ার অ্যাকাউন্ট করেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন $50 বোনাস। এবং বোনাসটা আপনি কখন কীভাবে পাবেন সেটা আজকের ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট আমরা কীভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাবো। সো পেওনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যেই ইমেইল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে ওপেন করেছি এবং অ্যাপ্রুভড হয়েছে, তারপরে আমাদের কাজ হচ্ছে লগ ইন করা। ঠিক আছে, সো আমরা এখানে এসে আমাদের ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্ট লগ ইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে পেওনিয়ার এরকম একটা ড্যাশবোর্ড আমার সামনে এসেছে। সো আমার ড্যাশবোর্ডে আপনারা কিছু এক্সট্রা থিংস দেখতে পাচ্ছেন, এক্সট্রা বিষয় দেখতে পাচ্ছেন, যেই বিষয়গুলো হচ্ছে আমার এখানে পেমেন্টের কিছুটা ব্যালেন্স আছে, তারপরে আমার কিছু ট্রানজ্যাকশন দেখাচ্ছে। এগুলো হয়তো বা আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে এই যে বিষয়গুলো এগুলো দেখাবে না, বাট বাকি যেই অংশগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। যেমন আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার আইডি আছে, আমার নামটা এখানে আছে, দেন এখানে লাস্ট সাইন ইন এবং অন্যান্য যেই টাইমিং বিষয়গুলো আছে সেগুলো দেওয়া আছে। সো সেই সাথে এখানে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে পেওনিয়ারের লোগোর নিচে আমরা হোম একটা আইকন পাচ্ছি, দেন গেট পেইড, পে, পেওনিয়ার কার্ডস, উইথড্র অ্যান্ড ট্রান্সফার, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, ব্যাঙ্ক অ্যাকাউন্টস এবং বিজনেস নেটওয়ার্ক। ঠিক আছে, এবং সেই সাথে নিচে রয়েছে প্রাইভেসি, লিগ্যাল অ্যান্ড ফিস। তো আমরা এটা আসলে কিভাবে ব্যবহার করব এবং কোন কোন সেকশনে গেলে আমরা কি কি করতে পারবো, এই বিষয়গুলো কিন্তু এই ভিডিওতে A to Z শিখতে যাচ্ছি। সুতরাং অবশ্যই ভিডিওটিতে আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন যদি পেওনিয়ার অ্যাকাউন্ট সম্পর্কে আপনারা A to Z জানতে চান। ঠিক আছে, তো প্রথমেই আমরা চলে আসি। আমরা হোম পেজটা যদিও আপনাদের সাথে খুব বেশি একটা মানানসই হবে না, কারণ যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না থাকে, আর যদি টাকা থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা এরকম দেখাবে, বাট টাকা না থাকলেও কিন্তু উপরের এই ব্যালেন্স সেকশনটা আপনারা দেখতে পারবেন এবং ট্রানজ্যাকশন সেকশনগুলো ফাঁকা দেখবেন। তো আমরা ব্যালেন্স সেকশনের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে এখন $45.92 আছে এবং ইউরো আমাদের ফাঁকা আছে, জিবিপিও ফাঁকা আছে। ঠিক আছে, এবং এখানে দেওয়া আছে যে অর্ডার কার্ড। অর্ডার কার্ড মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে আমি যদি কোনো কার্ড অর্ডার করতে চাই, পেওনিয়ারের যে কার্ড রয়েছে, মাস্টার কার্ড বলেন বা পেওনিয়ার কার্ড বলেন, সেটা আমি চাইলে এখান থেকে অর্ডার করতে পারবো। পেওনিয়ার কার্ড অর্ডার কিভাবে করে সে সম্পর্কে যদি আপনারা ভিডিও চান, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি নিশ্চয়ই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এরপরে রয়েছে উইথড্র। আমি যদি আমার এই টাকাটা উইথড্র দিতে চাই, তাহলে এখানে উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পরে আমি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমার উইথড্র করার জন্য অ্যাড করেছি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে এবং আমাদের ইউএসডি ব্যালেন্স দেখাচ্ছে এখানে। তো পেওনিয়ারে আপনি উইথড্র দিতে গেলে মিনিমাম $50 লাগবে। $50 নিচে আপনি কিন্তু উইথড্র দিতে পারবেন না, সেই জন্য আমরা এখন উইথড্র করতে পারবো না। বাট যখন এটা $50 উপরে হয়ে যাবে, তখন আমরা এখান থেকে এটা উইথড্র করতে পারবো। উইথড্র কীভাবে করবেন সে সম্পর্কে অলরেডি আমাদের কিন্তু একটি রেসপেক্টিভ ভিডিও আছে, সেটার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এবং পেওনিয়ার সম্বলিত যত ধরনের বিষয়াদি আপনাদের জানা দরকার সেই সম্পর্কিত যে ভিডিওগুলো আমার রয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা অবশ্যই সেগুলো আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নেবেন। ঠিক আছে, এরপরে রয়েছে ইউরো। একই ক্ষেত্রে যদি আপনার ইউরোতে কোনো ব্যালেন্স থাকে সেটা এবং উইথড্র, সেই সাথে জিপিবি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আপডেট এভরি সেভারাল মিনিটস। আপনার হচ্ছে এখানে আপনি যে লাস্ট ট্রানজ্যাকশনগুলো করেছেন সেই ট্রানজ্যাকশনগুলো এখানে দেখাবে এবং আপকামিং ট্রানজ্যাকশনগুলো দেখাবে। ঠিক আছে, সো আপনি এখানে ভিউ অলে গেলে কিন্তু আপনি অল ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবেন আপনার ডেট অনুযায়ী। যেমন আপনি যদি এখানে
লাস্ট পাস্ট ইয়ার দিয়ে দেন, তাহলে পাস্ট ইয়ারে আপনি যে ট্রানজ্যাকশনগুলো করেছেন সেই ট্রানজ্যাকশনগুলো দেখাবে, এবং পাস্ট 90 ডেজ যদি আপনি দেন তাহলে এখানে 90 ডেজের ট্রানজ্যাকশনগুলো আপনাকে দেখাবে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। এরপর আমরা হোমে আবার চলে আসি। হোমে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়ার আর নো সারপ্রাইজ হেয়ার। তো এখানে লার্ন অ্যাবাউট দ্য ফিজ অ্যান্ড লোকেশন, আপনি ফিজ সম্পর্কে এখানে জানতে পারবেন। গট সামওয়ান টু পে, কাউকে পেমেন্ট মেক করানোর জন্য এখান থেকে আপনি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন, এবং এখানে রয়েছে আপনার ডিটেলসগুলো। ঠিক আছে, সো এখানে এখন আমরা চলে আসি হোম পেজ, তো আপনারা সব মোটামুটি বুঝে গিয়েছেন। এখন আমরা গেট পেডে আসি। গেট পেডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রিকোয়েস্ট পেমেন্ট আর একটা হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড। তো আমরা যদি পেমেন্ট রিকোয়েস্ট সেন্ডে ক্লিক করি তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে যে পেমেন্ট রিকোয়েস্টগুলো সেন্ড করেছি, দেখতে পাচ্ছেন $200, $260, $310। ঠিক আছে, আমাদের এই যে পেমেন্টগুলো এগুলো আমরা পেমেন্ট রিকোয়েস্ট হিসেবে সেন্ড করেছি, এই জন্য এগুলো এখানে দেখাচ্ছে। বাট আপনি যদি এখান থেকে আসলে কাউকে পেমেন্ট রিকোয়েস্ট দিতে চান, আমি ধরে নিচ্ছি আপনি একজন ফ্রিল্যান্সার বা আপনি একজন ইউটিউবার, আপনার ক্লায়েন্টকে বা আপনার যারা স্পন্সর কোম্পানি আছে তাদেরকে আপনি একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছেন, একটা লিঙ্ক তৈরি করে সেই লিঙ্কটা পাঠাবেন, সেই লিঙ্কে ক্লিক করে তারা তাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে ইন্টারন্যাশনালি পেমেন্ট করে দিবে, সেটা ইউএসডিতে হতে পারে, ইউরোতে হতে পারে, যেটা ইচ্ছা। ঠিক আছে, সো এটা করার জন্য আপনাকে এখান থেকে রিকোয়েস্ট এ পেমেন্টে ক্লিক করতে হবে। রিকোয়েস্টে পেমেন্টে ক্লিক করার পরে আপনি এখানে এসে আপনি অ্যাড নিউ পেয়ারে যাবেন। অ্যাড নিউ পেয়ারে এসে আপনি কি কোনো কোম্পানিকে আসলে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন নাকি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন, সেই অনুসারে আপনাকে এখানে তথ্য ফিল আপ করতে হবে। কোম্পানিকে পাঠালে কোম্পানির নেম, ওয়েবসাইট, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং কোম্পানিটা কোন কান্ট্রি থেকে বিলংস করছে সেই ডিটেলসগুলো এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে আপনাকে পেমেন্ট ডিটেলস দিতে হবে, এগুলো ফিল আপ করে দেন আপনি অ্যাটাচমেন্ট, যদি আপনার কোনো আসলে ইনভয়েস থাকে সেই ইনভয়েসটা অ্যাটাচ করবেন। ইনভয়েস না দিলেও কোনো প্রবলেম নেই, অনেক কোম্পানি ইনভয়েস চায় না, সেক্ষেত্রে আপনি ইনভয়েস ছাড়াই কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং কান্ট্রি দিয়ে পেমেন্ট ডিটেলস দিয়ে দিবেন, কত টাকা আপনি রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছেন। ঠিক আছে, এই বিষয়গুলো আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। সো এইখানে হচ্ছে গেট পেডের জায়গায়। আর রিসিভিং অ্যাকাউন্টস, এখানে যদি আমরা ক্লিক করি, রিসিভিং অ্যাকাউন্টটা হচ্ছে কি, এখানে আপনি একটা আই বাটন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনি কিন্তু প্রত্যেকটা তথ্য পেয়ে যাবেন। এই আই বাটনে আমি ক্লিক করলাম, গেট পেইড বাই মার্কেট প্লেস অ্যান্ড গ্লোবাল ক্লায়েন্টস অ্যাজ ইফ ইউ হ্যাড ইউর ওন লোকাল অ্যাকাউন্ট, রিকোয়েস্ট নিউ অ্যাকাউন্টস ফর কান্ট্রি ওয়ার ইউ ডু বিজনেস। তো আপনার যে কান্ট্রিতে আপনি বিজনেস করেন সেখানে রিসিভিং অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু চাইলে এখানে অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারেন। ঠিক আছে, সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট এবং কুইক গাইড রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কুইক গাইড দিয়ে করতে পারবেন। এবং আপনার আসলে কোনো কারেন্সিতে যদি অ্যাপ্রুভড অ্যাকাউন্টস থাকে সেগুলো এখানে দেখাচ্ছে, যেমন অলরেডি আমাদের দেখতে পাচ্ছেন যে দুইটা অ্যাকাউন্ট আছে, এখানে একটা হচ্ছে ইউকেতে জিপিবির জন্য আর একটা হচ্ছে ইউএসএতে ইউএসডি পেমেন্টের জন্য। এবং এখানে আপনি আবার ভিউ ডিটেলসে আসলে আপনার ব্যাংক নেম, তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো, অ্যাড্রেসগুলো এখানে আপনি কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। এরপরে যদি আমরা পেতে আসি, পেতে আসার পরে পে টু এ রিসিপিয়েন্টস পেওনিয়ার অ্যাকাউন্ট। তো আপনি পেওনিয়ার অ্যাকাউন্টে যদি কোনো পে করতে চান তাহলে সেক্ষেত্রে সেটা এখান থেকে করতে পারবেন। এবং পে টু এ রিসিপিয়েন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনি রিসিপিয়েন্টস অ্যাকাউন্ট পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারবেন। এবং সেই সাথে ব্যাচ পেমেন্ট টু মাল্টিপল রিসিপিয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টস, মাল্টিপল রিসিপিয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টসে পেমেন্ট করতে চাইলে আপনি ব্যাচ পেমেন্ট এখান থেকে করতে পারবেন। এবং পে অ্যান্ড অ্যামাজন অ্যাডভার্টাইজিং ইনভয়েস, আপনি যদি অ্যামাজনের কোনো অ্যাডভার্টাইজিং ইনভয়েস পেমেন্ট করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এবং পে ভ্যাট, আপনি যদি এখান থেকে ভ্যাট পে করতে চান সেটাও আপনি করতে পারবেন। সো এখানে চলে আসে পেওনিয়ার কার্ডস। পেওনিয়ার কার্ডস হচ্ছে আমরা যেমন আমাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নির্দিষ্ট কার্ডস পাই, ঠিক তেমনই একটি কার্ড এক্স্যাক্টলি। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ডগুলো কিন্তু আমার মানিব্যাগে রয়েছে। সো এরকম কার্ড যদি আপনি আপনার পেওনিয়ারের জন্য আসলে ইস্যু করতে চান, যেমন পেপ্যালের কার্ড রয়েছে, পেওনিয়ারের জন্য ইস্যু করতে চাইলে আপনি এখান থেকে কার্ডের অর্ডার করতে পারবেন। তবে কার্ডের অর্ডার করার জন্য নির্দিষ্ট কিছু আসলে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার সমস্ত ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। অথবা পেওনিয়ার কার্ড সম্পর্কে যদি আপনারা বিস্তারিত ডিটেইলড ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই সম্পর্কেও ইনশাআল্লাহ আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, সো এখান থেকে আপনি চাইলে অর্ডার কার্ডে গিয়ে আপনার কার্ডটা অর্ডার করতে পারবেন। আপনি কি ভার্চুয়াল কার্ড নিতে চাচ্ছেন নাকি ফিজিক্যাল কার্ড নিতে চাচ্ছেন? ভার্চুয়াল কার্ড না নেওয়াটাই ভালো আমার মতে, আপনি ফিজিক্যাল
ফিজিক্যাল কার্ড নেবেন এবং এখানে কার্ডটা সিলেক্ট করে দেন নেক্সট অপশনে গিয়ে আপনি বাকি যে কাজগুলো আছে সেই সম্পর্কে আমি ইনশাআল্লাহ ভিডিও দিব, সেগুলো করে আপনার কার্ডের অর্ডার করতে পারবেন। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন যে পে ফর সার্ভিস অর এক্সপেন্স এনিওয়্যার মাস্টার কার্ড, আপনি যে কোনো জায়গায় আপনার এই মাস্টার কার্ডটি ব্যবহার করতে পারবেন। সেভ বিগ অন উইথড্রল অ্যান্ড কনভারসেশন ফি, আপনি উইথড্রল এবং কনভারসেশন ফিতে একটা বড় ধরনের আসলে উইথড্রল মানে যেই ফিটা আছে সেটা সেভ করতে পারবেন। এবং অ্যাভেলেবেল ইন ইউএসডি, ইউরো, জিপিবি অ্যান্ড ক্যানেডিয়ান ডলার, ঠিক আছে, সিএডি। সো এইভাবে আপনি যে কোনো জায়গায় আসলে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এখন যদি আমরা এইখানে উইথড্রল অ্যান্ড ট্রান্সফারে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে উইথড্র টু ব্যাংক বা ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্ট দুইটা দেখতে পাচ্ছি। তো উইথড্র টু ব্যাংক দিলে আমাদের অলরেডি যে ব্যাংক অ্যাকাউন্টগুলো অ্যাড করা আছে বা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা ট্রান্সফার করতে পারবো, যেটা আমি শুরুতে আপনাদেরকে উইথড্রতে দেখিয়েছি। একই সিস্টেম এখান থেকেও, আপনি এখান থেকে চাইলেও কিন্তু উইথড্র করতে পারবেন। এবং টাকা উইথড্র বা মানি উইথড্র করা নিয়ে আমার কিন্তু স্পেসিফিক ভিডিও আছে, সেটাও আপনি ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। আর ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্টে এসে আপনি যদি চান যে এখানে আপনার নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, সেই ব্যাংক অ্যাকাউন্টটাকে আপনি অ্যাড করার জন্য এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস এবং পার্সোনাল ডিটেলস দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে অ্যাড করে নেবেন। দেন আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা এখান থেকে আসলে অ্যাপ্রুভ হয়ে যায়, ঠিক আছে, এই যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যদি এখানে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এখানে ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হয়ে গেলে দেন আপনি কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে পেওনিয়ার থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। বাংলাদেশের যে কোনো অনলাইন ব্যাংকিং সেবা প্রদানকারী ব্যাংক কিন্তু আসলে পেওনিয়ারের পেমেন্ট রিসিভ করে থাকে। ঠিক আছে, আমি কিন্তু আমার স্পন্সরের পেমেন্টগুলো বা মাঝে মাঝে ক্লায়েন্টের যদি কোনো পেমেন্ট থাকে, ইন্টারন্যাশনাল কোনো ট্রানজ্যাকশন করার প্রয়োজন হয়, আমি আমার পেওনিয়ার অ্যাকাউন্টকে কিন্তু ব্যবহার করি। এবং এই পর্যন্ত আমার কোনো কার্ড নেই, আমি কার্ড ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে সাবলীলভাবে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করছি। সো এই হচ্ছে বিষয়। তো এরপরে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এখানে ম্যানেজ কারেন্সিস। আপনি যদি কারেন্সি ম্যানেজ করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে এসে আপনি কারেন্সি ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, যে সিলেক্ট ব্যালেন্স এবং সিলেক্ট ব্যালেন্স এগুলো অ্যামাউন্ট টু ট্রান্সফার, অ্যামাউন্ট টু রিসিভ, এখানে এসে আপনি এগুলো ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এরপরে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি যেটা, সেখানে এসে আপনি আপনার ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবেন। একটু আগে আমি যেটা আপনাদেরকে দেখিয়েছি, এখানে এসে আপনি ট্রানজ্যাকশন দেখতে পারবেন, পেমেন্ট রিকোয়েস্ট কাদেরকে সেন্ড করেছেন সেটা দেখতে পারবেন, এবং রিপোর্ট অ্যান্ড স্টেটমেন্ট, আপনি যদি অ্যাকাউন্ট স্টেটমেন্ট চান অ্যামাজনের জন্য সেটাও পারবেন, কনফার্মেশন অফ রিসিভিং অ্যাকাউন্ট এটাও পারবেন দেখতে, এবং মান্থলি স্টেটমেন্ট যদি আপনি চান সেটাও এখান থেকে ডেট ওয়াইজ সিলেক্ট করে কিন্তু মান্থলি স্টেটমেন্ট আপনি সিলেক্ট করতে পারবেন বা মান্থলি স্টেটমেন্ট আপনি নিতে পারবেন। এরপর হচ্ছে লেটার অফ গুড স্ট্যান্ডিং, এটাও আপনি কিন্তু চাইলে এখান থেকে লেটার অফ গুড স্ট্যান্ডিং নিতে পারেন। এখানে জাস্ট আপনি কারেন্সিস সিলেক্ট করে, যেমন আমরা ইউএসডি ব্যালেন্সে সিলেক্ট করে যদি এখানে ডাউনলোডে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এই যে সাবজেক্ট সাইফুর রহমান আজিম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বর্তমান ব্যালেন্স আমাদেরকে দেখাচ্ছে, এবং আপনার এখানে যদি অনেক ব্যালেন্স থাকে সেটা কিন্তু আপনি আপনার বিভিন্ন ভিসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও আপনার পেমেন্ট আছে বা আপনার কাছে টাকা আছে এটা প্রমাণ করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। এরপরে যদি আমরা চলে আসি নেক্সট অপশনে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্টস আমাদেরকে দেখাচ্ছে। আপনি যদি এখান থেকে কোনো ব্যাংক অ্যাকাউন্টস আসলে উইথড্রল, রিসিভিং অ্যাকাউন্টস এবং রিসিপিয়েন্ট অ্যাকাউন্ট দেখতে চান সেগুলো দেখতে পারবেন। এবং বিজনেস নেটওয়ার্কের এখানে এসে স্টোর ম্যানেজার, কন্ট্যাক্টস ইউ ওয়ার্ক উইথ, ঠিক আছে, আপনি যাদের সাথে কাজ করেন তাদের কন্ট্যাক্টগুলো এখানে আসে। আমি যেই কোম্পানির সাথে কাজ করেছি এই পর্যন্ত, ঠিক আছে, সেই কোম্পানিগুলোর কন্ট্যাক্ট এখানে রয়েছে। সেই সাথে কোম্পানিজ ইউ ওয়ার্ক উইথ, এরপরে বিজনেস অ্যাপ্লিকেশান এবং রেফার এ ফ্রেন্ড। তো রেফার এ ফ্রেন্ড কিন্তু খুবই অ্যামেজিং একটা বিষয়। রেফার এ ফ্রেন্ডের মাধ্যমে আপনি কিন্তু আপনার ফ্রেন্ডকে রেফার করে $25 কিন্তু আয় করতে পারেন প্রতি সাকসেসফুল রেফার থেকে। তার মানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু রেফার করার কারণে আমার অ্যাকাউন্ট থেকে 817 জন আসলে জয়েন করেছে, এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যখন আসলে তারা $1000 রিসিভ করবে তখন কিন্তু আমিও $25 পেয়ে যাব এবং সেও $25 পাবে। আমি অলরেডি এখান থেকে $500 ইনকাম করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং আপনারা চাইলে কিন্তু এখান থেকে লিঙ্ক কপি করে আপনার ফ্রেন্ডদের সাথে ব্যবহার করে সেখানের মাধ্যমেও আপনি কিন্তু ক্লিক করে যদি অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন, তাহলে তারা যদি $1000 রিসিভ করে দেন তারাও $25 বোনাস পাবে, আপনিও $25 বোনাস পাবেন। ঠিক আছে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে পেওনিয়ার অ্যাকাউন্ট আপনারা কীভাবে ব্যবহার করবেন, এবং পেওনিয়ার অ্যাকাউন্টের A to Z যা যা আপনাদের জানা দরকার সব কিছু আমি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি একজন ডিজিটাল পার্সন হয়ে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি আমার মতামত অনুযায়ী এক্ষুনি আমি বলবো
একটি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করে নিন। আর যদি $50 বোনাস পেতে চান, এক্স্যাক্টলি আপনি কিন্তু এখান থেকে লিঙ্ক ক্রিয়েট করলে পাবেন $25, বাট আমার লিঙ্ক থেকে ক্রিয়েট করে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে পেয়ে যাবেন আপনি $50 বোনাস। এক্স্যাক্টলি এরকম একটা ইন্টারফেস পাবেন, সেখানে গিয়ে জাস্ট সাইন আপ করবেন। সো $50 বোনাসটা আপনি কখন পাবেন? আমার লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন, আপনি একদম নিচে চলে আসেন, দেখেন এখানে স্পষ্ট কিন্তু বলা আছে যে once you receive payments of 1000 you will receive a $50 রিওয়ার্ড। তার মানে হচ্ছে আপনি যখন $1000 রিসিভ করবেন আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে, তখন আপনি $50 বোনাস পাবেন আমার লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খুললে। আর যদি আপনি নিজে নিজে গিয়ে অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনি $1000 কেন $10,000ও যদি আপনি ট্রানজ্যাকশন করে ফেলেন তারপরেও কিন্তু $1 রিওয়ার্ড পাবেন না। সো এখন আপনার ইচ্ছা, আপনি চাইলে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আমার লিঙ্কে ক্লিক করে, ঠিক আছে? আর যদি না করেন সেটাও আপনার ব্যাপার। সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।